ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করব। আমার ভিডিও দেওয়া আছে, যেটা আগের ভিডিওতে ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করেছি। আজকের ভিডিওটা বাইনারি থেকে কিভাবে ডেসিমেল কনভার্ট করব। তো এই কনভার্ট করতে গেলে আমাকে যেটা আগে জানতে হবে সেটা হচ্ছে বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার কি? যে নাম্বারের সিস্টেমে মূল সংখ্যা অর্থাৎ বেস ডিজিট 0 এবং 1 এবং যার বেস 2, সেটাই হচ্ছে বাইনারি সংখ্যা। একটা বাইনারি সংখ্যার এক্সাম্পল দিয়েছি, দেখো সেখানে 0 এবং 1 নিয়ে কম্বিনেশনেরই কিছু সংখ্যা বিট লেখা আছে, যেমন 101011 বেস 2। এরপর দেখো ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে মূল সংখ্যা 0 থেকে 9, মানে 0 1 2 3 4 এভাবে 9 অবধি, অর্থাৎ 10টা, তাই এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। এবং এর এক্সাম্পল একটা দিয়েছি, দেখো 289 বেস 10। এইবার যেটা আমি করতে চাইছি সেটা হচ্ছে বাইনারি নাম্বার থেকে ডেসিমেলে কনভার্ট। কি করে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব? এখানে একটা বাইনারি নাম্বার লিখেছি, দেখো 101 বেস 2। এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে চাই। সেটাকে কনভার্ট করতে গেলে আমি সংখ্যাটাকে প্রথমে লিখেছি 101। এই 101 সংখ্যাটা আমি প্রথমে লিখেছি, এটার রাইট মোস্ট সাইড, ডান দিকের যে বিটটা সেটাকে আমরা বলছি এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর সবার বাম দিকে যে বিটটা আছে সেটাকে আমরা বলছি এমএসবি। আমরা যত আমরা যত রাইট থেকে লেফটে আসব তত কিন্তু এর পজিশানের ভ্যালুটা বাড়বে। তো এইখানে দেখো, এইখানে আমরা সেই পজিশানের ভ্যালুটা দিচ্ছি। আমরা 1-এর ফার্স্ট এলএসবির ভ্যালু দিলাম 0, তারপরে দিলাম 1, তারপরে দিলাম 2। এরপর আমরা কি করব? এরপর আমরা যেটা করব সেটা করব আমরা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2। কেন আমরা এটা করলাম? কারণ বাইনারি নাম্বারের বেস যেহেতু 2, তাই বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে গেলে এই বেসটা দেব আগে এবং তারপর এর পজিশনাল ভ্যালুটা কত? 2। তাহলে ফার্স্ট 1-এর পজিশনাল ভ্যালু 2। এরপর আসছি দেখো 0, তাহলে 0 ইন্টু কত হবে? 2 টু দি পাওয়ার 1। ঠিক এই মতো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে আলটিমেট এটা হলো কত? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে 4, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 0, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে 1, সমান কত হলো? 5। এখানে যেটা বলে রাখা ভালো, এই 5 বেস এটা হবে 10, এটা ডেসিমালে কনভার্ট হয়ে গেল। এখানে যেটা বলে রাখা ভালো, এই যে আমরা লিখেছি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 কিন্তু অলওয়েজ 1। 2 টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 অলওয়েজ 1 হবে যদি এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়। যদি এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0 হয় তাহলে এক্স টু দি পাওয়ার 0 অলওয়েজ 1 হবে। এবার আসছি এই এক্সাম্পলটাতে। দেখো এই এক্সাম্পলটাতে আমি সংখ্যাটাকে আরেকবার লিখছি 10110। এইটাতে আমার এলএসবি হচ্ছে এইটা, আর এমএসবি হচ্ছে এই 1 এমএসবি। তো এইখানে আমি এর পজিশানের ভ্যালুগুলো বসাচ্ছি। এই পজিশানের ভ্যালু 0, এর পজিশানের ভ্যালু 1, এই 1-এ পজিশানের ভ্যালু 2, এটা 3 এবং এখানে 4। তো এরপর এটা ইকুয়াল টু দিয়ে আমরা কি লিখব? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এখানে এই 4টা হচ্ছে ওর পজিশনাল ভ্যালু, আর এই 2টা হচ্ছে কিন্তু ওর বেস। এই মতো করে আমরা পরপরগুলো লিখে যাব। 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তারপর কি আসছি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তো এইখানে এই 2 আর এই 2টা কিন্তু এটাও কিন্তু ওর পাওয়ার হিসাবে যেটা ইউজ হচ্ছে এটা হচ্ছে পজিশান, ওর পজিশানটাই পাওয়ার হিসাবে ইউজ হচ্ছে, আর এই দুইটা কিন্তু বেস। তো এইটাকে আমি যদি সলভ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মিনস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 16, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মিনস 0, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মিনস 4, এবং প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে এখানে 2, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে 0ই হচ্ছে।
তাহলে আলটিমেট আমরা পাচ্ছি কত 22 বেস 10 এইটা আমরা পেলাম। এরপরে আসছি আর একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটাতে দেখো, যে এক্সাম্পলটাতে আছে একটা ফ্র্যাকশন পয়েন্ট। যে ফ্র্যাকশন পয়েন্টটা আছে সেই ফ্র্যাকশন পয়েন্টটা থেকে আমরা কি করে ফ্লোটিং পয়েন্ট বাইনারি নাম্বার থেকে কি করে আমরা ফ্লোটিং পয়েন্ট ডেসিমেল নাম্বারে নিয়ে আসব। এইটা করতে গেলে এইটাতে একটু অন্যভাবে করতে হবে, এটা নিয়মটা আলাদা। এটা আমরা প্রথমে 1 লিখলাম, এই ওয়ানটা 0.11, ফার্স্ট যে ওয়ানটা আছে ডান দিকের, সবার বাম দিকের যে ওয়ানটা আছে এটাতে -1 লিখলাম, তার পরের ওয়ানটা -2 লিখলাম, এরপর লিখছি 1 ইন্টু 2⁻1, এই 2টা কিন্তু বেস, এই 2টা কিন্তু আমরা বেস হিসাবে ইউজ করছি। বেস কারণ এটা বাইনারি নাম্বার, তাই এর বেস 2, প্লাস 1 ইন্টু 2⁻2, এই -2টার পজিশান। তো এইখানে 1 ইন্টু 2⁻1 মানে 1/2, প্লাস 1 ইন্টু 2⁻2 মানে 1/2, এর সমান কত হচ্ছে 1/2 প্লাস 1/4 সমান, এটা থেকে আমরা কত পাচ্ছি 1/2 মানে 0.5 প্লাস 1/4 মিনস 0.25। তো এইটা থেকে আমরা যেটা পাবো রেজাল্ট সেটা হচ্ছে কত হবে, সেটা হবে 0.75। এইটা বেস 10। এইটা তাহলে আমার 0.11 বেস 2 থেকে বেস 10-এ কনভার্ট করলে 0.75 বেস 10 পাবো। তো পরে আরেকটা এক্সাম্পল দেখো, এই এক্সাম্পলটাতে 1101.1001 বেস 2 থেকে বেস 10-এ কনভার্ট করতে হবে। এইটাতে কনভার্ট করতে গেলে আমি এইটা যেটা ছিল ইন্টিজার পার্টে যেমন আমরা ডান দিক থেকে ওর পজিশনাল ভ্যালুগুলো বসিয়ে এসেছি, প্রথমে 0, তারপর 1, তারপর 2, তারপরে 3। আর ফ্র্যাকশন পার্টে আমরা কি করব, ফ্র্যাকশন পার্টে আমরা বাম দিক থেকে বসাতে শুরু করব, -1, -2, -3 এবং -4। এরপর আমরা কি করব, পরের লাইনে আমরা কি করব, যেহেতু এটা বেস 2-তে আছে এবং বেস 10-এ কনভার্ট করতে হবে, তাই কি করব 1 ইন্টু 2⁻3 প্লাস 1 ইন্টু 2⁻2, এই 2টা তার পজিশান, প্লাস 0 ইন্টু 2⁻1 প্লাস 1 ইন্টু 2⁻0 প্লাস 1 ইন্টু 2⁻−1 প্লাস 0 ইন্টু 2⁻−2 প্লাস 0 ইন্টু 2⁻−3 প্লাস 1 ইন্টু 2⁻−4। তো এর পরের লাইনে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 8 প্লাস 4 প্লাস, এইটা 0 হয়ে যাবে, প্লাস 0 প্লাস 1 প্লাস 1 ইন্টু 2⁻−1 1/2 প্লাস, দুটো 0 হয়ে যাবে পরপর, প্লাস 1/16। তো এরপর যেটা লিখছি সেটা দেখো, এই ইন্টিজার পার্টগুলোকে আমরা যোগ করে দিলাম, তাহলে কত হবে 13 প্লাস কত হবে 1/2 মানে 0.5 প্লাস 1/16 মানে 0.06। তো এইটা আমরা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 13.56। এইটা ডেসিমেল কনভার্ট হয়ে গেল এটার বেস 10। আজকে এই চারটে এক্সাম্পল দিলাম, তোমরা এক্সাম্পলগুলো ভালো করে দেখবে, ভালো করে পড়বে, এটা বারবার তোমরা নিজেরাও কিছু এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করবে। আমার নেক্সট ভিডিওতে থাকবে যে আমরা কিভাবে বাইনারি নাম্বার লিখতে পারবো, একটা ডেসিমেল নাম্বারকে আমরা দেখে কিভাবে তার বাইনারি নাম্বার লিখতে পারবো, সেটা আমার নেক্সট ভিডিওতে থাকবে। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে
আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে।